হ্যালো গাইস, আপনাদের সামনে পরের মতন একটা নতুন ভিডিও নিয়েছি। আমি রাহুল, আপনাদের রাহুল বাইক গুরু চ্যানেল। তো বাইকটা আমরা এখানে ক্যাম্পস্যাপ ক্যাপটা খুলেছি গাইস। তো ক্যাম্পস্যাপ ক্যাপে এখানে আমাদের আছে কুলিং সিস্টেম ফ্যান একটা, আর ফ্যানটার এখানে আছে একটা আমাদের অয়েল সিল। ঠিক আছে গাইস, এই অয়েল সিলটা আমাদের কিন্তু কেটে গেছে, আর অয়েল সিল কাটার জন্য কিন্তু আমাদের ইঞ্জিনে কুলিং চলে যাচ্ছে। ইঞ্জিন অয়েলটা ড্রেন করি তখন কিন্তু আমাদের ইঞ্জিনে কিন্তু ইঞ্জিন অয়েলে মিক্সচার হয়ে গেছিলো কুলিং। তার জন্য এখানে আমরা অয়েল সিলটা এখানে চেঞ্জ করছি। আপনাদের গাড়ি যদি এরকম সমস্যা থাকে, মানে ইঞ্জিন অয়েলের সাথে কুলিং মিশাল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ক্যাম্পস্যাপ ক্যাপটা খুলে এখানে কুলিংয়ের এই কুলিং ওয়াটার অয়েল সিলটা আপনারা খুলবেন, খুলে অয়েল সিলটা চেঞ্জ করবেন। আর তবুও যদি না হয় তাহলে কিন্তু হিট সিলিন্ডার আপনাদেরকে খুলতে হবে। আর এখানে মানে অয়েল সিলটার দাম কিন্তু অনেকটাই বেশি গাইস। একটা ছোট্ট একটা অয়েল সিল, কিন্তু অয়েল সিলটার দাম কিন্তু অনেক বেশি। আর অয়েল সিলার কাম যেরকম অনেক বেশি, সেরকম দামও অনেক বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার, আর এখানে 1340 টাকা দাম অয়েল সিলের, ছোটো একটা অয়েল সিল গাইস। ঠিক আছে গাইস, তো এখানে আমরা অয়েল সিলার লাগার পরে ডিস্টিল ওয়াটার জল ভরবো। আগে জল ভরে আমরা চেক আপ করবো। আর এখন কিন্তু আমাদের পুরানা একটা অয়েল ভরবো। পুরানা অয়েল ভরে আপনারা এখানে চেক আপ করবেন সর্বপ্রথম। নতুন অয়েল ভরে না, পুরানা অয়েল ভরে আমাদেরকে দেখতে হবে, কেননা ইঞ্জিনে যতগুলো আমাদের কুলিং ঢুকেছে পুরানা অয়েলটাই মিক্সচার করে বের করে নেবে। ঠিক আছে গাইস, এভাবে আমাদের অয়েল সিলটা লাগার পরে আমরা কিছুক্ষণ 10 মিনিট 5 মিনিট স্টার্ট করে রেখে দেবো বাইকটা। আর বাইকটা স্টার্ট করার পরে রাখার পরে আমরা যখন ইঞ্জিন অয়েলটা ড্রেন করবো, তার সাথে সাথে কিন্তু আমাদের যেটা এক্সট্রা কুলিং থাকে ইঞ্জিনে, যেটা এক্সট্রা কুলিং ঢুকে গেছে, ওই কুলিংটা নিয়ে বেরিয়ে যাবে পুরানো অয়েলের সাথে। ঠিক আছে গাইস, আমরা এখানে ফিটিং করে দিচ্ছি। ফিটিং করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। বাচ্চা বাচ্চা বাড়ি যাচ্ছে। তো গাইস, আমরা এখানে ফিটিং করে দিয়েছি, আপনারা তো দেখতে পেলেন। আমরা ফিটিং করে আর আমরা এখানে ডিস্টিল ওয়াটার আর কুলিং যেটা মিক্সচার থাকে আমাদের, ওটা ঢেলে দিয়েছি। তো এখানে আমরা ঢেলে আপনাদেরকে চেক আপ করে দেখাচ্ছি। ঠিক আছে গাইস, এখানে আমরা স্টার্ট মারবো। তো গাইস, এখানে আমরা ইঞ্জিনটা স্টার্ট করে অনেকক্ষণ ধরে অ্যাক্সিলারেটর টেনেছি। টানার পরেও কিন্তু আমাদের এখানে অতটা কুলিং কিন্তু অতটা কমেনি এখনও। ঠিক আছে গাইস, তো এখানে আমরা কুলিংটা ভরেছি, আবার আমরা পুরোনো মোবিল ভরেছি। পুরোনো মোবিলটা আবার ড্রেন করব। আমরা এবার দেখবো ঠিকঠাক বেরোচ্ছে কিনা। তারপরে আরও একবার আমরা পুরোনো মোবিল ভরবো, তারপরে আমাদের নতুন মোবিল ভরতে হবে।
কেননা এভাবেই ভরলে মোবিলটা আবার কিন্তু নষ্ট হয়ে যাবে, আর ইঞ্জিনও নষ্ট হয়ে যাবে। তো আমাদের কাছে যখন বাইকটা আসে তখন এই বাইকটাতে প্রবলেম ছিল গাইস, এখানে একটা আমাদের চেক ইন লাইট থাকে, ইঞ্জিন হিট চেক ইন লাইট, ইঞ্জিন হিট। তো এই সেন্সারটা যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে গাইস, এই সেন্সারটা, তো ওই ওই লাইটটা উঠে, ঠিক এই জায়গাটাতে আমাদের লাইটটা উঠে। তো এই লাইটটা উঠে যাচ্ছিলো, তো আমরা এখানে দেখলাম মোবিলটা সর্বপ্রথম ডেন্ট করলাম, আর স্টার্টিংও প্রবলেম করছিল। মোবিলটা ডেন্ট করে দেখলাম ইঞ্জিনে কিন্তু কুলিং চলে যাচ্ছে, তার জন্য আমরা ওই সাইডটা খুলে চেক আপ করলাম, তো অয়েল সিলটা খারাপ হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। তার কারণে এই প্রবলেমটা হয় R15 গাড়িতে বিশেষ করে। তো এটা আমরা চেঞ্জ করলাম। এবার তো গাইস এখানে কিন্তু আমাদের রেডিয়েটরের ফ্যানটা চালু হয়ে গেছে, আমরা যথেষ্ট ইঞ্জিনটাকে হিট করে দিয়েছি, কুলিংটা ভরে দিয়েছি, কুলিংটা কিন্তু আমাদের এখন কমছে না। আর আমরা একবার মোবিলটা ডেন্ট করে দিয়েছি, পুরোনো মোবিলটা, ঠিক আছে গাইস, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে আর একটা পুরোনো মোবিল ভরেছি, তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এটা কিন্তু পুরোনো মোবিল, এর আগে যেটা আমরা ঢেলেছিলাম এর আগের স্টাফে। তো এখনও কিন্তু আমরা একটা পুরোনো মোবিল ঢেলেছি, দুবার আমরা পুরোনো মোবিল ঢেলেছি। আর এখানে কিন্তু একটা আমাদের অরিজিনাল জেনুইন মোবিল ফিল্টার লাগাবো, ঠিক আছে গাইস। তো দুবার মোবিল ডেন্ট করার পরে আমরা কিন্তু নতুন মোবিল এবার ভরবো। আর এখানে কিন্তু আমাদের রেডিয়েটর ফ্যানটা চালু হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের এই সিগন্যালটা কিন্তু এখন পর্যন্ত জ্বলেনি, কিন্তু আমাদের আগে কিন্তু জ্বলে যাচ্ছিলো। যখন এই প্রবলেমটা নিয়ে আসে তখন এটাও জ্বলছিলো, স্টার্টিং প্রবলেম করছিলো, প্লাস এখানে কুলিংটা কিন্তু আমাদের কমে যাচ্ছিলো। তার কারণে কিন্তু আমাদের এই মিটারে সিগন্যালটা জ্বলছিলো, ইঞ্জিন হিট যেটা সেন্সার, ওই এই যে সিগন্যালটা আমাদের জ্বলতো। কিন্তু আমাদের এখন ঠিক আছে, এবার আমরা গাড়িটা ফিটিং করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা এখানে অবধি, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।